আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে বা নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব রানার কবিতাটির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। যে সৃজনশীল প্রশ্নটা বরিশাল বোর্ড 2023 সালে এসেছে। তো চলো আমরা এক নজরে সেই 2023 সালে এই বরিশাল বোর্ডে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে নিই। প্রথমে আমরা ক খ আলোচনা করি, তারপরে আমরা হলো উদ্দীপক সহ প্রশ্ন করব। রানার কাজ নিয়েছে কিসের? রানার কাজ নিয়েছে নতুন খবর আনার। একেবারে আমাদের কবিতার লাইন থেকে এসেছে। রানার কি কাজ নিয়েছে? নতুন খবর আনার। রানারের কাছে পৃথিবীটা কেন কালো ধোঁয়া মনে হয়? কারণ রানারের ঘরে প্রচণ্ড অভাব, তার ঘরে টাকা পয়সা নেই, দারিদ্র বা দরিদ্র, যার কারণে রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয়। অভাবের কারণে দায়িত্ব পালন করতে করতে নিজের জীবনের কিছু নাই, সেজন্য রানার কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয়ে থাকে। ঘরের চরম অভাব অনটনের কারণে রানারের দৃষ্টিতে পৃথিবী হয়ে উঠেছে অন্ধকারে আচ্ছন্ন এক বিচ্ছিন্ন বাস্তবতা। রানার প্রতিনিয়ত মানুষের সুখ দুঃখের খবর কাঁধে নিয়ে ছুটে চলে। অন্যের আনন্দ বেদনার বার্তা পৌঁছে দিতে গিয়ে সে নিজের কষ্টের কথা ভুলে থাকতে চায়, কিন্তু দারিদ্র তার পিছু ছাড়ে না। সংসারের ন্যূনতম চাহিদা সে ঠিকভাবে পূরণ করতে পারে না, যার কারণে রানারের জীবনটা এরকম। এই জন্য তার কাছে কালো ধোঁয়া মনে হয়। আমরা আশা করছি খ নাম্বার প্রশ্নটা যদি এভাবে আসে তোমরা ভালো করে লিখতে পারবে ইনশাআল্লাহ। এবার আমরা গ আর ঘতে যাব। দেখো গ আর ঘতে কি আছে। উদ্দীপকের শেষ দুই চরণের সঙ্গে রানার কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি কি ব্যাখ্যা করো। উদ্দীপকের শেষ দুই চরণের সঙ্গে কি মিল আছে সেটা তোমার কাছে জানতে চাইছি। পুরো উদ্দীপক সম্পর্কে কিন্তু গ নাম্বারে আসে নাই, গ নাম্বারে চাইছি শেষ দুই চরণে। তো আমরা দেখি উদ্দীপকটার শেষ দুই চরণে কি আছে। শেষ দুই চরণে এইটা আর এইটা। তো আমরা দেখো, এই দেহে যতদিন আছি প্রাণ ততদিন করে যাব আমি সত্যের জয়গান। আচ্ছা, উদ্দীপকের এই শেষ দুই চরণে সত্যের জয়গানের কথা বলেছে, কাজের পরিপক্কতার কথা বলেছে, যেটা এগিয়ে যাওয়ার ক্ষমতাকে ধারণ করে। আচ্ছা, এখন আমরা গ নাম্বারের সঙ্গে উদ্দীপকের এবং আমার রানার কবিতায় কি সাদৃশ্য আছে সেটা একটু আমরা ব্যাখ্যা করি। তো দেখো এখানে গ নাম্বারে যেটা আছে, উদ্দীপকের শেষ দুই চরণে প্রকাশিত দায়িত্ববোধের ভাবটি রানার কবিতার রানারের চরিত্রের সঙ্গে সুস্পষ্ট দৃশ্যমান। অর্থাৎ উদ্দীপকে বলেছে যতদিন প্রাণ আছি ততদিন সে কাজ করে যাবে, দায়িত্ব পালন করে যাবে। আর এটা আমাদের রানার কবিতার দায়িত্বের সঙ্গে মিল আছে। আমরা রানারকে দেখতে পাই যে সে প্রচণ্ড কাজ নিয়ে ব্যস্ত। সে রাতে বের হয়, সকালে ভোর ওঠার আগে তাকে শহরে পৌঁছাতে হবে, সূর্য ওঠার আগে তাকে শহরে পৌঁছাতে হবে। শহরে পৌঁছে মানুষের টাকা পয়সা এবং জানা অজানা নানা বোঝা মানুষের কাছে পৌঁছে দিবে। এই হচ্ছে রানার দায়িত্ব। উদ্দীপকে আমাদের সেই দায়িত্বের কথায় আলোকপাত করেছে। রানার কবিতায় রানার একজন কর্তব্যনিষ্ঠ শ্রমজীবী মানুষের প্রতি। ঝড় বৃষ্টি অন্ধকার রাত কিংবা পথে নানা বিপদে আশঙ্কা কোনো কিছুই তাকে দায়িত্ব পালনে পিছপা করতে পারে না। ঘরে অভাব থাকলেও সে চিঠি অর্থ পৌঁছে দেওয়ার কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়ায়। এমনকি দস্যু মানে ডাকাতের ভয়ও তার অদম্য দায়িত্ববোধকে টলাতে পারে না। কবি এই চরিত্রের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের নিষ্ঠা ও কর্তব্য পরায়ণতাকে তুলে ধরেছেন সুন্দর করে বা ফুটিয়ে তুলেছেন। এরপর দেখো, কর্তব্য পরায়ণতাকে তুলে ধরেছেন। উদ্দীপকের শেষ দুই চরণে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের পথে অবিচল থাকা দৃঢ় অঙ্গীকার উচ্চারিত হয়েছে। সকল প্রতিকূলতা উপেক্ষা করে সত্যের জয়গান গেয়ে যাওয়ার এই প্রত্যয় বা স্বীকারোক্তি, প্রত্যয় বলতে বোঝাচ্ছে স্বীকারোক্তি, দায়িত্ব আদর্শের প্রতি অটল থাকার পরিচয় বহন করে। এই মানসিকতাই রানার কবিতার রানারের মধ্যে লক্ষণীয়। সে কোনো বাধা বা ভয়কে গুরুত্ব না দিয়ে গন্তব্যের দিকে অবিরাম ছুটে চলে, কারণ দায়িত্ব পালনই তার জীবনের মূল লক্ষণ। তাই বলা যায় উদ্দীপকের শেষ দুই চরণে প্রতিফলিত অদম্য দায়িত্ববোধ রানার কবিতার রানারের দায়িত্বনিষ্ঠ চরিত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ, যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি বা বুঝতে পেরেছি। তো এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন, গাড়ির গ বা গরুর গ, যেটাই বলো না কেন, সেই গ নাম্বার প্রশ্নটা আমরা শেষ করলাম। এখন আলোচনা করব ঘ নাম্বার প্রশ্নটা। সেটার জন্য আমাদের উদ্দীপকটাও পড়তে হবে এবং প্রশ্নটাও পড়তে হবে। ঘ নম্বর প্রশ্নে যেটা আলোচনা করেছি, উদ্দীপকের প্রথম অংশে ভাবার্থ রানার কবিতার মূল ভাবের বহিঃপ্রকাশ, মন্তব্যটি বিশ্লেষণ করো। কি বলেছে, উদ্দীপকের প্রথম অংশের যে ভাবার্থ সেটা রানার কবিতার মূল ভাবের বহিঃপ্রকাশ,
মন্তব্যটি আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি দেখি। ঘ নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকটা আমরা একটু পড়ি। দেখো, দিন নেই রাত নেই, হাড় ভাঙা পরিশ্রমের শেষ নেই, বৃষ্টি হোক রোদ হোক কাজ করি সারাক্ষণ, তবেই মিলে মজুরি, যার ফলে দুমুঠো অন্ন খেতে পারি। এই দেহি যতদিন আছি প্রাণ ততদিন করে যাব আমি সত্যের জয়গান। উদ্দীপকে এমন একটা মানুষ বা ব্যক্তি কথা বলছেন, দিন নাই রাত নেই, সে হাড় ভাঙা পরিশ্রম করেছে, কাজ করাই হচ্ছে তার কাজ। সে বৃষ্টির মধ্যেও কাজ করে যায়, রোদের মধ্যেও কাজ করে যায়, তবেই সে মজুরি, যার ফলে দুমুঠো সে অন্ন খেতে পারে। অর্থাৎ এত কাজ করার পরে সে হালকা পরিমাণে পারিশ্রমিক পায় বা বেতন পায়, যেটার কারণে সে পেটটুকু ভরে। এটুকুই আমাদের এই উদ্দীপকই বলেছে। এখন ঘ নাম্বার প্রশ্নে যেটা চাইছে সেটা হচ্ছে যে উদ্দীপকের প্রথম অংশে ভাবার্থ রানার কবিতার মূলভাবের বহিঃপ্রকাশ মন্তব্যটি বিশ্লেষণ করো। তো চলো আমরা এটি একটু দেখি। প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ, কারণ উদ্দীপকের প্রথমাংশে যে ভাবার্থ প্রকাশ পেয়েছে তা রানার কবিতায় চিত্রিত দায়িত্বশীল, পরিশ্রমী ও ত্যাগী মানুষের মর্মবেদনার সঙ্গে একেবারে সাদৃশ্যপূর্ণ। ওকে, সুকান্ত ভট্টাচার্য রচিত রানার কবিতায় পত্রবাহক রানার শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের প্রতীক হিসেবে উপস্থাপিত। রোদ বৃষ্টি ঝড় কিংবা দস্যু ডাকাতের ভয় সব বাধা উপেক্ষা করে সে নিরলসভাবে সংবাদ পৌঁছে দেয়। তার অক্লান্ত পরিশ্রমে মানুষের জীবনে আনন্দের বার্তা পৌঁছালেও নিজের জীবনে সে কেবল দারিদ্র্য বঞ্চনায় বেয়ে বেড়ায়। কবি এই বৈষম্যমূলক বাস্তবতার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং এই অবস্থার অবসান কামনা করেছেন তিনি। তারপর দেখো, উদ্দীপকের প্রথম অংশে একই ধরনের শ্রমজীবী মানুষের চিত্র ফুটে উঠেছে। সেখানে দেখা যায় শ্রমিক মজুরিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন ধারণ করে। রোদ বৃষ্টি কিংবা সামাজিক অবহেলা তাদের দায়িত্ব পালনের পথে বাধা হতে পারে না। বিরামহীন শ্রমই যেন তাদের জীবনের নিত্যসঙ্গী। এই চিত্র রানার কবিতায় রানারের জীবন সংগ্রামকে সঙ্গে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ। এই প্রেক্ষাপটে বলা যায় রানার কবিতায় কবি দায়িত্বশীল ও ত্যাগী মানুষের দুঃখ কষ্ট অনুভব করে তাদের মুক্তির প্রত্যাশা ব্যক্ত করেছেন। উদ্দীপকের প্রথমাংশ শ্রমজীবী মানুষের মর্মবেদনা উপলব্ধি করে উত্তরণে ইঙ্গিত দেওয়া হয়েছে। সুতরাং উদ্দীপকের প্রথম অংশের ভাবার্থ রানার কবিতার মূল ভাবকেই বহিঃপ্রকাশ করে। এই মন্তব্যটি পুরাপুরিভাবে যথার্থ। আমরা বরিশাল বোর্ড 2023 সালে 80টি সৃজনশীল প্রশ্নে আলোচনা করলাম, যেখানে রানার কবিতা রানারের দায়িত্বশীলতার কথা প্রকাশ পেয়েছে এবং প্রচুর কাজ করার পরে সে পারিশ্রমিক খুবই কম পায়। সেটার একটি ইঙ্গিত আমাদের এই সৃজনশীল প্রশ্নটিতে দেওয়া আছে। আশা করছি তোমরা এই ধরনের সৃজনশীল প্রশ্ন আসলে লিখতে পারবে। ক্লাসটি এখন শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।